টিম ভার্সেস করবে। সো আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু মিস্টার ত্রিপুলার টিমের সাথে বাংলাদেশ টপ ওয়ানের টিমের একটা কম্পেয়ার করা হবে যে আসলে কোন টিমটা বেস্ট, এবং আজকের এই ভিডিওর পর আপনারা কিন্তু জানতে পারবেন টুর্নামেন্টে কোন টিমটা চ্যাম্পিয়ন হতে চলেছে এবং কোন টিমের স্পোর্টস প্লেয়াররা সব থেকে বেস্ট, এটাও কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সো তাহলে তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি মিস্টার ত্রিপুলার টিম সাপোর্ট করেন কিংবা বাংলাদেশ টপ ওয়ানের টিম সাপোর্ট করেন, আপনাদের সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, আর ভিডিওতে যদি এখনো পর্যন্ত লাইক না করেন তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো মিস্টার ত্রিপুলার এবং বাংলাদেশ টপ ওয়ানের টিমকে কম্পেয়ার করতে হলে আগে দেখতে হবে এই দুটো টিমে কোন কোন প্লেয়ার আছে এবং তাদের গেম প্লে কেমন, কারণ একটা টিমে প্লেয়ার যত ভালো থাকবে ওই টিমের পারফরমেন্সও কিন্তু তত ভালো হবে। তো প্রথমে মিস্টার ত্রিপুলারের টিমের প্লেয়ারগুলোকে দেখে নেওয়া যাক। ওকে, তো নাম্বার 5 ও 5 নাম্বার পজিশনে মিস্টার ত্রিপুলারের টিমের যে প্লেয়ারটা থাকবে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে কাফি। তো এই কাফি কিন্তু আপনারা কম বেশি সকলেই চিনেন, তিনি হচ্ছেন কিন্তু আরএসকে টিমের অ্যাসল্টার প্লেয়ার, আর মিস্টার ত্রিপুলারের টিমেও কিন্তু তিনি অ্যাসল্টার হিসেবেই গেম প্লে করবেন। তার গেম প্লের ব্যাপারে আমি তেমন কিছু বলবো না, আপনারা নিজেরাই দেখে নেন তার গেম প্লে কতটা ভয়ানক। আমি দিব তো এখানে কিন্তু আপনারা মিস্টার ত্রিপুলারের টিমের অ্যাসল্টারের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে এই কাফির গেম প্লে গুলো কেমন লাগে বা কাফিকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো নাম্বার 4, তো 4 নাম্বার পজিশনে মিস্টার ত্রিপুলার টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু আরএসকে কুট্টুস। তিনি হচ্ছেন কিন্তু আরএসকে টিমের একজন অলরাউন্ডার প্লেয়ার, এর মানে ত্রিপুলার টিমেও কিন্তু তিনি অলরাউন্ডার প্লেয়ার হিসেবেই গেম প্লে করবেন। আর যেহেতু ত্রিপুলার টিমে কোনো ভালো স্নাইপার প্লেয়ার নেই সেহেতু টুর্নামেন্টের ভিতর আরএসকে কুট্টুসকেই কিন্তু স্নাইপার প্লেয়ার হিসেবেও দেখা যেতে পারে। তাছাড়া আমরা যদি কুট্টুসের গেম প্লের কথা বলি তাহলে আমি বলবো তিনি হচ্ছেন বাংলাদেশের সবথেকে সেরা অলরাউন্ডার প্লেয়ার। একজনের সামনে ক্রোনোতে ব্লেড তো কি করবো, তুমি পিছালা কেন সামনে এসে? আরে বেরো নেই কি নির্বাক পিছিয়ে গেছে না মানে এটা ড্যামেজ আমার সরে গেছে বাম একটা ডান একটা দুটো নিচে একটা বলে নিয়ে না ওয়ান সুন্দর আমার নিচে একটা দুটো আর খানকে পোলা বেন্নি কি মনে বেন্নি দিয়ে এই দিকে জানতে আসেনি যা দিচ্ছে বামে 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 সরে গেছে হ্যালো সুন্দর পুলিশ কি তোমার দাদা দাদা তো পাক নিয়ে নেব ভাই কি মারছি ভাই যদি তো এখানে কিন্তু আপনারা মিস্টার ত্রিপুলার টিমের অলরাউন্ডার প্লেয়ার আরএসকে কুট্টুসের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে আরএসকে কুট্টুসের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 3, তো 3 নাম্বার পজিশনে মিস্টার ত্রিপুলার টিমের যে প্লেয়ারটা রয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রাশার আরএসকে ব্লেড। তো এই আরএসকে ব্লেডকে তো আপনারা সকলেই চিনেন, তিনি কিন্তু ত্রিপুলারের টিমে আইজিএল এবং রাশার হিসেবেই গেম প্লে করবেন, আর তার গেম প্লে নিয়ে যেটাই বলবো সেটাই কিন্তু কম মনে হবে। আল্লাহ আল্লাহ বম্ব লাগাইছে ব্লেড আমার মাছ উপরে 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 তিনটা না ব্লেড আসো 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 এত মনে হয় বেশ তো আল্লাহ বেটা এক করছে আমার ছোট আরেকটা দাঁড়া দাঁড়া দুইটা আসছে আসছে ঠিক আছে একটু আসছে আসছে ঠিক আছে একটু এবারে দৌড়ে আল্লাহ ড্যামেজ বাস আল্লাহ। সো এখানে কিন্তু আপনারা ত্রিপুলার টিমের ফার্স্ট রাশার আরএসকে ব্লেডের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 2, তো মিস্টার ত্রিপুলার টিমের 2 নাম্বার যে প্লেয়ারটা রয়েছে সে কিন্তু নিজেই মিস্টার ত্রিপুলার। আই থিঙ্ক তিনি তার টিমের ভিতর কিন্তু সাপোর্টার হিসেবেই গেম প্লে করবেন। এছাড়া তিনি হচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের চ্যালেঞ্জ কিং। তো এই কারণে কিন্তু তার গেম প্লেটাও কিন্তু অন্য সব ইউটিউবারদের থেকে একটু ভালো, আর তিনি যেহেতু তার ভিডিওতে সবকিছু দিয়ে চ্যালেঞ্জ করেন যার কারণে কিন্তু তার এক্সপিরিয়েন্সও বেশি থাকবে। এখানে এটা যদি লাগাই তাহলে এটার উপরে লাভ দিয়ে আমরা কিন্তু চলে যেতে পারবো, আর তারপরে যে টুয়াগুলা মারতে পারবো। এই হচ্ছে টিভিটা ওর সমস্যা, কোন কোন সিপার উপর দিয়ে যে মাইটটা খাইতে হয় বুঝাই যায় না ভাই, এগুলা সবগুলা আসমানেও সইরা থাকে। আরে আর টিভিটা ওর অর্ধেকের বেশি নামে মনে হচ্ছে। ওরে ডাবল ভিক্টর রে, আপনার মোয়ার কোনো আছে না পয়সা খারাপ গুলো মরার পরেও মরে না গাইস।
ইচান্দ আবার কেডা? ওকে গাইস, একটা মারছি, আর একটা মারলেই মনে হয় ঘটনা ঘটে যাবে আমাদের সাথে। তুমি কি টেলিপোর্ট করবা নাকি করবা না বলো? করবা নাকি করবা না বলো? করছে খারাপে টেলিপোর্ট করছে। কোন সিপাই গেল এখন এটা? তো এখানে তো আপনারা ত্রিপুলারের গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 1, তো ত্রিপুলারের টিমের 1 নাম্বার যে প্লেয়ারটা রয়েছে সে কিন্তু আর কেউ না, সে হচ্ছে আমাদের কি ভাইয়া হ্যাঁ মিস্টার ত্রিপুলার টিমের 5 নাম্বার প্লেয়ারটা হচ্ছে কিন্তু ফ্লেম গেমিং, মানে আমাদের দুরন্ত ভাই। তাকে কিন্তু তেমন একটা গেম প্লে করতে দেখা যায় না, বাট তার গেম প্লে কিন্তু মোটামুটি ভালোই আছে। I don't really ever on my own in the zone. That's the only way I know. Feeling low, about to break. I'll never let the doubt creep in. Gotta pop a couple more. Easy friends, I don't really understand. Need help. I don't really couldn't even hear me yet. তো এখানে কিন্তু আপনারা ফ্লেম গেমিং এর গেম প্লে দেখতেই পেলেন। আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। সো এটা ছিল কিন্তু রোড টু গ্লোরি খেলার জন্য মিস্টার ত্রিপুলারের টিমের লাইন আপ। তাহলে চলেন এবার বাংলাদেশ টপ 1 টিমের প্লেয়ারগুলোকে দেখা যায়। তো নাম্বার 5, তো 5 নাম্বার পজিশনে টপ 1 টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টপ 1 ফ্লিকার। তো আপনারা তো সকলেই ফ্লিকারকে চিনেন। তিনি কিন্তু আগে আরএসকে টিমের হয়ে গেম প্লে করতেন, কিন্তু আরএসকে টিম ছাড়ার পর তিনি কিন্তু রোড টু গ্লোরি খেলার জন্য বাংলাদেশ টপ 1 টিমে জয়েন করেন একজন স্নাইপার প্লেয়ার হিসেবে। এছাড়া আপনারা তো সকলেই জানেন তিনি হচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের সেরা স্নাইপার প্লেয়ার। আমার দিকে আছে 100 নকরা লাল করে উপরে গেছে গাজি ভাই, উপরে গেছে। দেখি থাকেন এদিকে ওকে দুইটা একটা বাস একটা নিচে নজর 89 খাইছে ঠিক আছে, ওইটা নেকি আরেকটা নিচে নকটা না আরেকটা knock। আই কোন কোথায় Double kill. Wipe out. এই যারা ঘরের ভিতরে উপরে আমার ছোটটা এসে নিয়ে রেখে নাও ঘরে নকটা Killing spree. আমাদের দিয়ে নাকি সামনে ঘরে তিনটা তাকবীরুল্লাহ এই টিম নাই গলে ওর ভাই চলে যাবেন জান আমার ঘরে কি তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশ টপ 1 টিমের টপ 1 ফ্লিকারের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে ফ্লিকারের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এবার রোড টু গ্লোরিতে আপনি কোন টিমকে সাপোর্ট করতেছেন এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 4, তো বাংলাদেশ টপ 1 টিমের 4 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু প্রান্ত দাদা। তো আপনারা তো সকলেই দাদাকে চিনেন। তিনি কিন্তু বাংলাদেশ টপ 1 টিমে অলরাউন্ডার প্লেয়ার হিসেবে গেম প্লে করেন। তিনি কিন্তু তার গেম প্লে দিয়ে একসময় বাংলাদেশ কাঁপিয়েছে, যদিও এখন তার আর আগের মতন গেম প্লে নেই। তাহলে চলেন টপ 1 টিমের অলরাউন্ডার প্লেয়ার প্রান্ত দাদার গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যায়। এই দেখে এইচপি 13 সর্বনাশ ফিরান্ত দাদা প্রো ব্লেড শেষ। এখন কি হবে? প্রান্ত দাদা ইউ ক্যান ডু ইট। এই এনিমি ডানে এনিমি ভাই লুট করতেছিল, দেখে নাই সর্বনাশ। 13 এইচপি নিয়ে প্রান্ত দাদা একা ভাই ওয়াল কেমন করে বাড়াইতেছে। এই যে খারাইতেছি আর ওর গার্লফ্রেন্ড গেছে। প্রান্ত দাদা ভাগো কই থেকে বাইচা ফিরলো ভাই? এখন তো মইরা গেছিল, আমি দেখতেছিলাম ওইখান থেকে বাইচা রুমেটা মেরে দিল। বাট এই তো সুন্দর যাত্রীরা মারো ভাই, 2 বিজি নিয়ে নিছে ভাই সোনিয়া ভাই রে ভাই কোনো মতে বেঁচে গেল। তো বেঁচে যাওয়ার পরে দেখা যাক গাইস, প্রান্ত দাদা কিন্তু সেই লেভেলে গেম প্লে দিচ্ছে। গেম প্লেটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। এন্ড অলরেডি কিন্তু এখন আর মাত্র 3টা প্লেয়ার বেঁচে আছে। গেম প্লেটা কিন্তু পুরো মোবাইল প্লেয়ার, এখানে কিন্তু কোনো পিসি প্লেয়ার নাই আমাদের টিমে, সবাই মোবাইল প্লেয়ার। তো তারপরে একটু হালকা পাতলা হাহারি মারলো যে কইতে বাচ্চা আসছে হকার। এই তো মেরে দিছে, লাস্ট আর 2টা প্লেয়ার আছে, 16টা কিল হয়ে গেছে। প্রান্ত দাদা আমি জানি তুমি পারবা, এন্ড ডুইট আমরা জানি। তো প্রান্ত দাদার কাছে আমরা বললাম একটু 1 ট্যাপ দিবা। এন্ড এটা আবার কি মারলো? ঘূর্ণিঝড় করতেছে, ঘূর্ণিঝড় এন্ড ভাই। তো এখানে তো আপনারা দাদার গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে দাদার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 3, তো বাংলাদেশ টপ 1 টিমের 3 নাম্বার পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টপ 1 শুভ। দেখেন ভাই, টপ 1 শুভকে নিয়ে কিন্তু এক্সট্রা করে কিছু বলার নেই। আপনারা কিন্তু সকলেই জানেন তিনি হচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের একমাত্র পাগলা রাশার।
কমপ্লিট হবে। মেহেদি এগিয়ে যাবে, ব্লেডকে হামলা করেছেন, ড্যামেজ ডিল করেছেন রাহাত, ব্লেডকে সাপোর্ট দিতে চলে এসেছে। রেজাদ লং ডিস্টেন্স থেকে নেট করে যাবে, মেহেদিকে ধরাশায়ী করবে না। ব্লেড মেহেদিকে টেক ডাউন নিয়েছে, মেহেদির রাহাতকে গিলে খেয়েছে, এবার ব্লেড বিদায় নিয়েছে। টোপন মেহেদিকে রেস্কিউ করতে যায়, কুট্টুস এগিয়ে যাবে, এবার শুভ হামলা চালাবেন কিনা, একা শুভ হামলা চালাতে চায়, টেক ডাউন নিতে চায়, লাস্ট একটা শট, একের পর এক তিনটে ম্যান দলকে হারিয়েছে, আরো একটা শট, ও মাই গড শুভ। তো এখানে কিন্তু আপনারা শুভর গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে শুভর গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।